বন্ধুরা আর জোয়ান ভেজেছি আমি অনেকটা 500 গ্রামের মতন। ওকে ভালো করে ধুয়ে নিয়েছি, বেচেছি, ঝেড়েছি কুলো দিয়ে। তারপর ভালো করে ধুয়ে আবার খাবার জলে ধুয়ে আমি ওকে কড়াইতে আস্তে ধিমি আঁচে ভেজেছি। এবার নুন আর লেবুর রস দেবো, পাতি লেবুর রস। তো ভাজা হয়ে গেছে, অর্ধেক তুলে রেখেছি। তো আপনাদের দেখাবো। তো দেখুন, আমি মৌরি ভাত খাবার পরে আমরা মৌরি খাই, চা খাওয়ার পরে মৌরি খাই, কিছু খেলে মৌরি জোয়ানটা আমরা খাই, সবসময় খেয়ে থাকি। তো বন্ধুরা চলুন দেখাবো। এখানে আমি মৌরি ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে মানে মৌরি ভাজা হয়েছে। বন্ধুরা এতটা মৌরি আমি তুলে রেখে দিয়েছি এই বাটিটায় অর্ধেক। এতে আমি নুন আর লেবুর রস এতে দেয়নি, পাতি লেবুর রস এতে দেয়নি। কড়াইয়ের মধ্যে অর্ধেক আছে, এর মধ্যে আমি নুন পাতি লেবুর রস দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা এতটা নুন দিয়ে দিলাম আর পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার নাড়াচাড়া করবো। পাতি লেবুর রস দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এতটা পাতি লেবুর রস দিয়েছি, দেখুন এখানে 1 2 3 4 5 6 7, আর এটা আমি রেখেছি খাওয়ার জন্য। আর এখান থেকে নুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা ধিমি আছে ভাত। তো বন্ধুরা দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি এখানে ভালো করে ভেজে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা একটু খেয়ে দেখাবো আপনারা। এতটা চামচে তুলে নিয়েছি, খেয়ে দেখ বন্ধুরা। ভেজি দেখিয়ে দিচ্ছি খেয়েই কিরকম হয়েছে। বন্ধুরা মচমচি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। হেভি টেস্ট হয়েছে। নুন দিয়েছি, নুন আর টক। আপনারা যদি বাড়িতে এরকম করে তৈরি করতে চান তো ওতে বিট নুন দেবেন, কালো নুন, তাহলে আরও হজম শক্তিটা ভালো হবে। আমি সাদা নুন দিয়েছি। বিট নুন ভেজে দেবেন মৌরির মধ্যে আর জোয়ানের মধ্যে দিয়ে ভাজবেন এরকম। আর যখন ঠান্ডা হয়ে যাবে একটা বোতলের মধ্যে শিশির মধ্যে করে রাখবেন, ভাত খাওয়ার পরে খাবেন আপনারা। খুবই ভালো, আমরা খাই রোজ। তো বাই বাই বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন, ভালো ভালো কমেন্ট লিখে যাবেন। তা বাই বন্ধুরা, এই অবধি আজ। তো অবশ্যই লাইক করবে ভালো লাগলে। বাই।